হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের প্রিয়া কইতেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। তো এখন আমি আজকে তো কই যাইতাছি আর কিল্লিকা যাইতাছি, এটাও আমি তোমাদেরকে সবাইকে কমু। তো আমি যেতেছি হলো আজকে উদয়পুর মহাদেব বাড়িতে। তো সেখানে যামু গিয়া ঠাকুরের একটু দর্শন করুম। তারপর দিয়া মহাদেব আছে, আমার খুব ভালোই লাগে। তো মহাদেব থাকলে আমার খুব শান্তি লাগে। তো এখন আমরা বাসে আসছি, যাইতেছি। এই দেখুন রাস্তাগুলি খুব সুন্দর, তাই না? আর সেদিনকে একটু বৃষ্টি বৃষ্টিও আসছিলো। তো মহাদেব বাড়ি যাবো, সেখানে গিয়ে প্রসাদ খামু। তো এই দেখুন আমরা আয়া বসছি উদয়পুর মহাদেব বাড়ি। তো দেখুন যাইতে খুব সুন্দর। সাইডে আবার এদিকে প্যারার দোকান টোকান আছে, মোম ধূপকাঠি এসব। এই দেখুন সিঁদুর টিঁদুর সব কিছু এখানে মানে পাওয়া যায়। তো এখান থেকে লয়ে নিয়ে গিয়া তারপর শিব ঠাকুরে পুজো দেওয়া হয়। এই দেখুন দুষ্টগুলি কী করতেছে, শুভম তারাও আইসে। তখন মন্দিরের ভিতরে আমরা ঢুকতেছি। এই দেখুন সাইড টাইড খুব সুন্দর দেখতে জায়গাগুলো। তো এদিকে যাওয়া যাক। তো এখন মহাদেবকে দর্শন করা যাক, তাই না? তো মহাদেবের কাছে মন্দিরে উঠে যাই ভিতরে। তো দেখুন মন্দিরের ভিতরে যাইতেছি। তো এখানে আমার বড় দাঁড়ায় রয়েছে, মাসি, আমার শাশুড়ি মা, দিদিভাই সবাই আছে, মামা টামা সবাই আছে এখানে। তারাও এসে আজকে মহাদেব বাড়িতে দর্শন করতে, প্রসাদ খাইব। তো আমরা আজকে এখানে মন্দিরে দর্শন করে প্রসাদ খেয়ে তার বাড়িতে যাবো। তো দেখবেন আমরা কি করতেছি। এই দেখুন আমার বাবাইও বইয়া রয়েছে। তা আমি মহাদেব বাড়িটা সবটাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখামো। তো তোমরাও দেখবা। এই দেখুন আরও অনেক ভক্তরাও আইছে। এই দেখুন এখানে পণ্ডিতও বইয়া রয়েছে। তখন প্রণাম টনাম করি, তাই না? দেখছেন খুব সুন্দর মহাদেব ঠাকুরটা, কি ভালো লাগতেছে দেখা। মানে স্বয়ং মহাদেব বইয়া রয়েছে এরকম লাগতেছে দেখা। খুব ভালো লাগছে মহাদেব বাড়িতে আয়া। তো তোমরাও যদি কোনো সময় উদয়পুর যাও, গেলে এই মহাদেব বাড়িতে যাইও, খুব ভালো লাগো। মন্দিরটা খুব ভালো লাগছে। তো এই দেখুন সবটা দেখাইতেছি। এখন আমার তো এখানে আয়া প্রণাম টনাম করে নিলাম। তো এখন চারিদিকটা দেখাই, তোমরাও দেখো, দেখা আমারে কইও কেমন লাগছে, ঠিক আছে না? আর তোমরা যদি আমাকে ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ফলো করে দিও, ঠিক আছে? তো দেখুন আমি হাঁটতে হাঁটতে সবটা মন্দির দেখতেছি, হাইটে হেঁটে যাইয়া না সবটা মন্দির দেখি ঘুরে ঘুরে। তো এই দেখুন কি সুন্দর, এদিকে আবার বাগানের মতন আছে, ফুলের টুলের খুব সুন্দর করছে। এটা অনেক আগের পুরানো মন্দির, কিন্তু কত আগের এটা আমি ঠিক জানি না। তো এর লিগে আর কইতে পারি না, কিন্তু দেখা মনে হইতেছে অনেক পুরানো মন্দিরটা। মনে হয় কোনো রাজারা আগের করছে টরছে, এরকম লাগতেছে দেখা। রাজাগো আমলের মতনই লাগতেছে, মানে রাজারা কইরা গেছে অনেক আগে মন্দিরটা, এরকম লাগতেছে দেখা। তো কারণ এরকম পুরানো মন্দিরে আমি আগে কোনোদিন দেখছি না, তো এবারও দেখলাম। তো এগুলি সব ঘুরে টুরে দেখা তারপর আমরা প্রসাদ খাইতে যাবো মন্দিরের ভিতরে। মানে মন্দিরের একটা পাশে সাইডে প্রসাদ খাওয়ানো হয় এখানে। তো এখানে যাবো আমরা প্রসাদ খাইতে। তো এই দেখো এদিকে আবার সবাই ছবিও তুলতেছে দাঁড়া দাঁড়া, আমিও তুলছি। আমি তুলি না তারা, আমিও তুলছি ছবি। তো আরও সবাই তুলছে। তো এই ধরুন মন্দিরের এক সাইডে যেখানে মানে প্রসাদ খাওয়ায়, সেখানে ভিতরে আমি ঢুকে গেলাম। দেখুন সবাইও আরও অনেক মানুষ আছে, তারাও প্রসাদ খাইব। তো আমরা বইয়া যাবো। তো আমগুলোকে লোকে মাসি, দিদিভাই তারা বইব। তো তো এই দেখুন আমগো মানে প্রায় খাওয়া হয়ে গেছে গা। তখন লাস্টে চাটনিটা দিছে। তো দেখুন মাসি আর দিদিভাই আমের চাটনিটা কি সুন্দর করে খাইবো, ওই দেখুন খাইতেই আছে, মানে খুব স্বাদ লাগছে। তো প্রসাদ তো এমনি স্বাদ, তারপরও আমের চাটনিটা তারা দুজন এত সুন্দর করে খাইতেছে দেখুন না, মানে আপনারই মুখে জল হয়ে পড়বো। আমার তো আমি খাইতেছি, তারপর আমার দেখেই আমি ভাবতেছি এত সুন্দর খাইতেছে, আমারই ইচ্ছা করতেছে দেখে খাইতে, আবার মানে আরেকবার খাই। এই দেখুন কি সুন্দর করে খাইতেছে, দেখছেন কি সুন্দর করে তারা, মানে কি স্বাদ খাইছে বুঝাইতেছে, মানে খুব সুন্দর। তো তোমরা দেখো দীক্ষা কত ইচ্ছা করতেছে নিমন খাওয়া দীক্ষা, এত সুন্দর কেউ খায়, মানে এত সুন্দর খাইতেছে। দেখুন আমার বাবাই তো আগের থেকে খাইয়াটিয়া আয়া পড়লো, খাইয়াটিয়া ওই মানে শুভমের লোকে বইয়াটিয়া খাইয়াটিয়া গেছে গা। তো আমগো খাওয়াটা শেষ, এখন আমরা আবার যাইতেছি আগরতলা উদয়পুর থেকে। তো আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ আমার কমেন্ট করে কইও, আর ভিডিওটারে শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার লেগে তোমরা রেডি থাকো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আবার তোমাদের লোকে দেখাইব। টাটা বাই বাই।